নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার আজকের সব আয়োজন হবে জন্মাষ্টমী উপলক্ষে, দেখতে থাকুন। তো দেখুন, আমি এখানে প্রথমে তাল নিয়ে আসলাম। তালটা চোখলা ছুলে পরিষ্কার করে নেব। দেখুন, এখন পরিষ্কার করে নেব তালটা, তালের পাল্প বের করে নেব। দেখুন, থালগুলো এভাবে ঘষে তালের পাল্প বের করে নেব। এই ছাঁকুনিতে ঘষলে আপনাদের দ্বিতীয়বার আর ছাঁকতে হবে না, একেবারে কাজ হয়ে যাবে। তো প্রথমে সুজির হালুয়া রান্না করে নেব। এর জন্য দিয়ে দিলাম এখানে 1 চা চামচ সুজি, একটু হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম গরম জল। দেখুন, এরপর দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আর একটু জল লাগবে এখানে, আর একটু দিয়ে দিলাম গরম জল। এরপর দিয়ে দিলাম ঢেকে। সুজি হতে আমি এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে আজকে একটা তো লবণ ব্যবহার করব না, যেহেতু জন্মাষ্টমী, তার জন্য সব লবণ ছাড়া হবে। তো দিয়ে দেব তালের পাল্প, অর্থাৎ এগুলো ব্যাটার মেখে নেব তালের বড়ার জন্য। যেহেতু জন্মাষ্টমী, তাই ঠাকুরের তাল খুব প্রিয়, তাই আমি প্রথমে তালের বড়ার ব্যাটারগুলো মেখে নেব। দেখুন, মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে রেস্টে রেখে দেব 10 মিনিট। তো এদিকে চলে আসলাম, সুজির হালুয়া হয়ে গেল, নামিয়ে নেব। যেহেতু একা হাতে সব করতেছি, বুঝতে পারছেন। তো হালুয়া নামিয়ে নিলাম। এখন এগুলো একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে খুব সুন্দর করে পিস করতে পারবো, তার জন্য ঠান্ডাতে দিলাম। তো এখন আবারও নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, তাতে দিয়ে দিলাম কিছুটা চিনি। এটা হলো পুরির ব্যাটার। একটু দিয়ে দিলাম তেল। ভালো করে এগুলো আগে মিশ্রণ করে নেব। তো একটু জল দিয়ে আর একটু মেখে নেব, ভালো করে পুরির ব্যাটার মেখে নেব। তো দেখুন, মাখা হয়ে গেল। এখন একটু ঢেকে রেখে দেব। এদিকে আমি এগুলো একটু 10 মিনিট হতে আমি এদিকে তালের বড়াগুলো করে নেব। এই তালের বড়া কৃষ্ণ ঠাকুরের অনেক প্রিয়, তাই বড়াটা দিতে পারলে ভালো হয়, নিজেরও একটু ভালো লাগে ঠাকুরকে দিতে পারলে রান্না করে। তো তালের বড়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নিব। আমি এখানে চালের গুঁড়িও ইউজ করি নাই, কারণ যেহেতু জন্মাষ্টমী, তাই তার জন্য আমি চালের গুঁড়ি ইউজ করি নাই, শুধু ময়দা দিয়ে গড়েছি। এখন লুচিগুলো বেলে নেব। দেখুন, তো একটা হয়ে গেল। এর পরেরগুলো এভাবে একই নিয়মে বেলে নিয়েছি। এখন চুলায় একটা দিয়ে দিলাম রান্নায়। তো প্রথম পুরিটা হচ্ছে, দেখুন। তো এইভাবে আমি একে একে সব লুচি ভেজে নেব। দেখতে পাচ্ছেন, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, ব্রাহ্মণ এলো বলে। তো সারাদিন নির্জল উপোস ছিলাম। বলুন, পূজাটা যদি ঠিকঠাক দিতে না পারি ভালো লাগবে? তো ওই কারণে একটু তাড়াহুড়ো আছি। তো পুরি হয়ে গেল, আমার পুরি ভাজা হয়ে গেল। এখন একটু বানিয়ে নেব তালের ক্ষীর। তো দেখুন, আমি অল্প করে তালের ক্ষীর বানিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তো এইসব গুলে আমি তালের মধ্যে দিয়ে দেব, তালের পাল্পের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তো আমার তালের পাল্প বেশি ছিল না, তাই আমি বেশি দিতে পারিনি, আমি অল্প দিয়েছি। যাই হোক, তালের ক্ষীরটা বানাতে পারলে ভালো লাগে, তো বানাতে পেরেছি যে ভালো লাগতেছে। তো আমি নিয়ে নিলাম একটা বাটিতে। তো এখন সুজিগুলো আমি হালুয়ার সাইজে কেটে নেব। দেখুন, তো আমি জন্মাষ্টমী পূজা পাশের বাড়িতেই দিতে যাব, ওখানে হচ্ছে বড় করে, ওখানে দিতে যাব। ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আরও বেশি আছি। ঘরে করলে তো কোনো সমস্যা ছিল না। তো দেখুন, আমার সুজির হালুয়া হয়ে গেল। এখন সব কিছু উপকরণ সাজিয়ে নিচ্ছি পূজাতে যাব বলে। তালের বড়া, লুচি, তালের ক্ষীর এবং হালুয়া
একসাথে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন সব গুছিয়ে নিলাম। এখন হচ্ছে যে আমার নৈবেদ্য করব। নৈবেদ্য করে একসাথে রেডি হয়ে বের হয়ে যাব পূজা দিতে। তো দেখুন ফাইনালি আমার নৈবেদ্য করা হয়ে গেল। তো সব কিছু দেখুন এখন গুছিয়ে নিয়েছি, এখন শুধু পুজো দিতে বের হব। তো ফাইনালি দেখুন আমি পুজো দিতে চলে আসলাম। এখানে ঠাকুরও পূজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ঠাকুর তুমি সবার মঙ্গল করো এই কামনা করি। তো আমার আজকে জন্মাষ্টমীর স্পেশাল আয়োজন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। শুভ জন্মাষ্টমী।